হ্যালো আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। যারা এর আগে আমার ভিডিও দেখেন নাই, আসলে বেসিক্যালি কেউই আমার ভিডিও দেখে না, কারণ আমি রেগুলার ভিডিও আপলোড দিই না। তো যাই হোক, মেইন ফ্যাক্ট হইতেছে যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আপনাদেরকে দেখাবো আসলে আমি তেরো দেখাচ্ছি না, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইয়ামাহা ডিলাক্স FZS FI ভার্সন। হ্যাঁ, এটার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি বানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলেন সরাসরি চলে যাই ভিডিওতে। বেসিক্যালি আমরা এখানে যে ভিডিও শ্যুটটা করতে আসছি, মানে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা শ্যুট করতে আসি নাই, আমরা আসছি আসলে অফিসিয়ালি বাইক বিডির একটা ফার্স্ট ইমপ্রেশন বানানোর জন্য ইয়ামাহা FZS FI, যেটা আসলে বাইক বিডির ইউটিউব চ্যানেলে অথবা উপরে আমি পিন করে দিচ্ছি, ওইখানে ক্লিক করলে আপনারা ডিটেলসটা দেখতে পাবেন। জোনটা সুন্দর, আমি এক্স্যাক্টলি আসলে জানি না এটা কোথায়, বাট যতটুকু শুনছি এটা হইতেছে আমাদের পদ্মা ব্রিজের যে রেল সেতু আছে, রেল সেতু এটা। বেসিক্যালি এই ভিডিওটা যে কারণে আমি বানাচ্ছি সেটা হচ্ছে যে আমি আসলে শুধুমাত্র ইউটিউবের জন্য কিছু কন্টেন্ট বানাবো, কিছু ব্লগ বানাবো, ওই উদ্দেশ্য থেকে এই ভিডিওটা বানানো। মানে এই ভিডিও যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন, এই ভিডিও আমাদের ফেসবুকে যাবে না, মানে আমার ফেসবুক পেজে যাবে না আর কি। ফেসবুক পেজের জন্য আলাদা কন্টেন্ট যাবে আর ইউটিউবের জন্য আলাদা কন্টেন্ট যাবে, টোটালটা আমি আলাদা করে ফেলতেছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা বেসিক্যালি এখন যেটা করব, আপনাদের সাথে ইয়ামাহা FZS FI নতুন বাইকটার একটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটার জন্য আমাদের সাথে সাহায্য করতেছে আমাদের টিম মেম্বার স্মার্ট হ্যান্ডসাম তাওসান, আর দিতেছে আমাদের সাজি, যে আসলে আমাদের প্রত্যেকটা সিনেমেটিক ভিডিও খুব কুল ভাবে নিছে। আসলে আমরা সাউন্ড চেক করতেছি অ্যাকচুয়ালি, আমি চাই বাইক দেখাইতে, ও চাই রাস্তা দেখাইতে। তো লেটস সি, মানে ভিডিও করার আগে একটু মেকআপ করতেছি আর কি। দ্য ব্লু ক্লোর নতুন বাইক মেকআপ দরকার আছে না? চাকা একটু নোংরা হয়েছে যদিও, গোল্ডেন কালার রিমটা, এটা ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশনটা অনেক আগে একটা ভার্সন ছিল, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। FZS এ ব্ল্যাক গোল্ডেন একটা ভার্সন ছিল, যেটা আমাদের চিন্ময়ের ছিল, চিন্ময় সরকারের একটা ব্ল্যাক গোল্ডেন ফেজার ছিল, যেটা আমাদের জন আব্রাহামের সাইন ছিল, লিমিটেড এডিশন, বাংলাদেশে এক পিস ছিল। তো ওই ব্ল্যাক গোল্ডেন টেস্টটা আবার ব্ল্যাকের সাথে আসলে গোল্ডেন যায়, ফুল চলবে মোটামুটি আই থিঙ্ক। থ্যাংক ইউ তাসান। তো চলেন আপনাদের সাথে ছোট্ট একটা রাইডের এক্সপিরিয়েন্স নেই, যদিও এটা হাসান সেতু ইউটিউব চ্যানেলে যাচ্ছে। বাইক ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই এই যে এখানে পিন করা আছে, বাইক ভিডিও দেখতে পারবেন, যেটা অনেক জোস হয়েছে। এই বালুর মধ্যে ফার্স্টেই আমরা যে জিনিসটা চেক করবো, এই যে কাদার মধ্যে ABS-টা ভালো। আমরা এখন সেতুর নিচে থেকে সেতু বের হয়ে চলে আসছে আপনাদের এই মাটির রাস্তায় মোস্ট কমফোর্টেবল এবং ব্যালেন্সের কমিউটার বাইক ইয়ামাহা FZS FI ডিলাক্স ভার্সনটি। আচ্ছা, এটা কি ঘোড়া ছিল? আচ্ছা, বরাবর। যাই হোক, এই উঁচু নিচু রাস্তায় আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, এই ব্যালেন্সের জন্য কিন্তু FZটা সবার সবচেয়ে বেশি পছন্দের, ইভেন আমারও। আমি টানা 4 বছর 2টা ফেজার চালাইছি, আমি জাস্ট আমার সেই পুরনো নস্টালজিক ব্যালেন্সে এবং কমফোর্টে চলে যাচ্ছি। এই ভাঙাচুরায় আমার কিচ্ছু আসছে না, যেটা আমার অন্য কোনো স্পোর্টস বাইক হইলে বা অন্য কোনো বাইক হইলে আমার মনে খুব ভালো একটা কোমর এবং কবজিতে প্রেশার পড়তো। নতুন বাইকটির প্রাইস তো আপনারা অলরেডি জানেন, তারপর আমি আবার বলতেছি, নতুন বাইকটির প্রাইস হইতেছে 2,70,000 টাকা অফিসিয়ালি আজকের দিনে। সবকিছুর প্রোডাক্টেরই প্রাইস বাড়তেছে, এই সুবাদে আমাদের এই বাইকটার প্রাইসও বাড়তে পারে, কমতে পারে। বাই দ্য ওয়ে, এই হচ্ছে ব্রিজার, মানে রেল লাইনের ব্রিজ, রেলগাড়ির ব্রিজ। তো বাইকটির হেডলাইট দেওয়া আছে LED, টেল লাইট দেওয়া আছে LED। এই টেল লাইটটা হইতেছে চেঞ্জ করছে ইয়ামাহা, যেটা আসলে MT-15 এর টেল লাইট। তো টেল লাইটটা পেছনের লুকটারে একটা স্পোর্টি ব্যাপার নিয়ে আসছে, একটা হট ব্যাপার নিয়ে আসছে। এটার গোল্ডেন রিমের কথা তো না বললেই না, কারণ গোল্ডেন রিমটা আমরা যখন এটা শুটের জন্য নিয়ে আসছি, তখন আমরা চালাচ্ছি, প্রত্যেকটা জায়গায় মানুষজন তাকায় ছিল এবং বলতেছিল যে এই ব্ল্যাকের সাথে গোল্ডেন কালারটা খুব বেশি জোস লাগতেছে। আর গ্রে কালারটাও জোস, যদিও গ্রে কালারটা আমাদের কাছে নাই, আমাদের কাছে ব্ল্যাকটাই আছে। অফিসিয়ালি রিমের যে কালারটা, ইয়াং জেনারেশন আছি তারা কম বেশি অনেক আগে থেকে প্র্যাকটিস করি। ইয়ামাহা অলওয়েজ চেষ্টা করে যে কাস্টমারদের চাহিদা ফুলফিল করার জন্য। আমি জানি অনেকে আপনারা বলবেন যে পুরানো বোতলে নতুন মোড়কে এই নতুন ঢঙের দরকার ছিল না, কিন্তু ব্যাপারটা তা না। ইয়ামাহা নয় শুধু, বিশ্বের প্রত্যেকটা সেরা কোম্পানি, জায়ান্ট কোম্পানি বা ভালো কোম্পানি যদি বলেন আপনারা, তারা প্রত্যেকে কিন্তু তাদের একটা প্রোডাক্ট পাবলিশ করে বা একটা প্রোডাক্ট লঞ্চ করে অনেক রিসার্চ করার পরে। ইয়ামাহা না শুধু, বিশ্বের সেরা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি তাদের একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য অনেক বেশি স্টাডিজ রিসার্চ করে কিন্তু লঞ্চ করে, কারণ তারা একটা জিনিস বিলিভ করে যে একটা প্রোডাক্ট একদিনের জন্য না। তাই কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে এটা
মানে সহজে অফ হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটাকে একটু একটু করে ডেভেলপ করা হয়, যুগের সাথে তাল মিলিয়ে কাস্টমারদের চাহিদা অনুযায়ী একটু একটু করে সময়ের সাথে সাথে ডেভেলপ করা হয় ফিচারগুলো। আর সেই সুবাদেই কিন্তু ইয়ামাহা সেই 2008 থেকে এই 2023 পর্যন্ত মানে এই 15 বছর যাবত এই এফজেডএস সিরিজ কমিউটার সেকশনে রাজ করে আসতেছে। আচ্ছা, এতগুলা প্রশংসা ইয়ামাহার জন্য না করলেই হয়তো বা হইতো না, কারণ ব্যালেন্স আর কমফোর্টের জন্য আমাদের ইয়ামাহা এফজেডএস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আর সেখানে এবিএস আছে, কম্বিনেশন জোস। আমি এর আগে ফেজার চালাইছি, অনেক আগের কথা, তো ফেজার কার্বোরেটর ফেজার চালাইছি, আর এখন আমি এফআই চালাচ্ছি, যেটা আমার মনে হইতেছে অনেক জোস একটা পারফরমেন্স আসতেছে। আর এই জোস পারফরমেন্স আসার আরেকটা বড় রিজন হচ্ছে এটা কিন্তু ব্যবহার করা হয়েছে BS6 ইঞ্জিন, এক্স্যাক্টলি ভারত স্ট্যান্ডার্ড 6 ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার কারণে এর এক্সেলারেশন থেকে শুরু করে এটার পারফরমেন্স আরো অনেক বেশি কুল হয়েছে। আমার মনে হয়েছে যে এটা মানে আগের তুলনায় টর্ক একটু বেটার, কারণ এটা 13.3 নিউটন মিটার টর্ক উৎপন্ন করবে মাত্র 5,500 rpm। আর যদি 4,000 আছে, আমি 5,500 উঠাই তাহলে এটা ম্যাক্সিমাম টর্কটা হয়তো বা উৎপন্ন হবে। যে এরকম একটা ব্যালেন্সের সাথে একটা স্মুথ এক্সেলারেশনের এফজেড এর যে ফিলটা যারা ইয়ামাহা চালান বা এফজেড চালাইছেন বা চালাচ্ছেন তারা কিন্তু ফিল করতে পারবেন। আর সেটা যদি একটা নতুন মোড়কে উইথ এবিএস হয় তাহলে তো অসম্ভব জোস। আর আরেকটা মজার ব্যাপার হয়েছে এই বাইকের পেছনে কিন্তু 140 সেকশনের রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে। টায়ারের ভিতরে একটা সুতা থাকে, হ্যাঁ, রেডিয়াল টায়ারের ভিতরে সুতা থাকে না, ওটা স্টেনলেস স্টিল থাকে। রেডিয়াল টায়ারে স্টেনলেস স্টিল থাকার কারণে এটা ডিউরেবিলিটি থেকে শুরু করে এটা পারফরমেন্স আরো অনেক বেটার হয়। মানে এমনিতে কিন্তু বাংলাদেশে ইয়ামাহা এফজেডএস মোটা চাকা দিয়ে ব্যালেন্স বেটার, রাইড বেটার, ফিল বেটার, ব্রেক বেটার জিনিসটা কিন্তু এফজেডএস এস্টাবলিশ করছে। আর কেউ স্বীকার করেন আর না করেন এটাই সত্যি কথা। আর সে সুবাদে মোটা মানে এফজেড এর পেছনের চাকার যে 140 সেকশনের যে ব্যালেন্সটা এটা কিন্তু অনেক আগে থেকে এস্টাবলিশ ছিল, নতুন করে বলার কিছু নাই। জাস্ট বললাম যে রেডিয়াল টায়ার ইউজ করছে, 3D লোগো, সামনে এলইডি হেডলাইট, এই তো মোটামুটি ওভারঅল। আর এক্সেলারেশন, সিট কমফোর্ট অনেক জোস। আপনারা যদি রেগুলার আপডেটেড প্রাইস দেখতে চান তাহলে অবশ্যই www.bikebidi.com এ দেখতে পাবেন, যেখানে আসলে সকল বাইকের রেগুলার আপডেটেড ইনফরমেশন, প্রাইস সবকিছু থাকে। অনেক স্মুথ লাগছে, যদিও আমি এর আগে আমার পুরা টোটাল রাইডিং লাইফে পরপর 2টা ইয়ামাহা ফেজার ইউজ করছি, যার কারণে এটার এক্সেলারেশনের কিছুটা কমন ব্যাপার আমি পাচ্ছি আর কি। সেই টানা 4 বছর আমি ইউজ করছি, তো ওই এক্সপিরিয়েন্সটার থেকে একটা বেটার স্মুথ সাউন্ড, একটা স্মুথ এক্সেলারেশন পাচ্ছিলাম, তো আমার কাছে ভালো লাগতেছিল। তো ওভারঅল আসলে 2,70,000 টাকায় এরকম একটা কমিউটার, আসলে প্রিমিয়াম কমিউটার আমার মনে হয় বেস্ট অপশন হতে পারে। তো অবশ্যই আপনার কোন কালারটা ভালো লাগছে এটা জানাবেন, কারণ আমাদের কিন্তু এই ব্ল্যাক কালারটা বাদেও গ্রে কালার আছে, তো অবশ্যই জানাবেন কোন কালারটা ভালো লাগতেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগছে ইয়ামাহা এফজেডএস FI ডিলাক্স অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।